তপ্ত দুপুরে রোদের তীব্রতায় জাতীয় স্টেডিয়ামে শুনশান নীরবতা। খালি মাঠে শালিক পাখির কলকাকলি খুব একটা আকর্ষণ করছে না স্টেডিয়ামের ভেতরের কর্মকর্তাদের। মাঠের একপাশে দেখা গেল একজন মাঠকর্মী আনমনে ড্রেনের গর্তগুলো পরিষ্কার করে দিচ্ছেন, যাতে বৃষ্টি হলে দ্রুত সে পানি মাঠ থেকে বের হয়ে যায়। মূল মাঠ আর অ্যাথলেটিক টার্ফের মাঝখানে আছে ড্রেনেজ ব্যবস্থা। কনক্রিটের স্ল্যাব বসানোয় অনেকেই খেলোয়াড়দের ইনজুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তবে সেই জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। স্ল্যাবের ওপরে বসানো হয়েছে কৃত্রিম ঘাস, এর নিচে দেওয়া হয়েছে রাবার, ফলে এখন আর খেলোয়াড়দের ইনজুরি নিয়ে কোনো আশঙ্কা নেই। দীর্ঘ সময় ধরে চলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ একেবারে শেষের দিকে। শিগগিরই বাফুফে মাঠ বুঝে নেবে, এরপর নিজেদের পরিকল্পনা মতো মাঠ সাজাবে ফুটবল ফেডারেশন। একই সাথে মূল মাঠের ঘাসে ইউরোপীয় ফুটবলের আদলে ডিজাইন করার পরিকল্পনাও আছে। ভুটান ম্যাচের আগে দৃশ্যমান হয়ে উঠবে সেটা। ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে 3 পাশে, শুধু ডাগ আউটের সামনের অংশে এখনো বসানো হয়নি। প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালদের যাতায়াতের ব্যবস্থা রেখে সেই পাশে বসানো হবে বিজ্ঞাপন বোর্ড। এছাড়াও জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ শেষ, আগের চেয়ে বড় করেই বসানো হয়েছে সেটা। ফুটবলারদের সুবিধার পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদের কথাও মাথায় রেখেছে বাফুফে। প্রথমে ভুল নকশায় চেয়ার বসানো হয়েছিল, যার ফলে ছিল না যাতায়াতের ব্যবস্থা। তবে পরবর্তীতে কিছু চেয়ার উঠিয়ে সেই সমস্যার সমাধানও করেছে তারা। গ্যালারি থেকে নির্বিঘ্নে খেলা দেখার নিশ্চয়তাও দিতে চায় বাফুফে, সে লক্ষ্যেই আসন বিন্যাসও করেছে তারা। তবে অ্যাথলেটিকের বক্স এবং একপাশে রাখা ইলেকট্রনিক যন্ত্রপাতি রাখার টিনের ঘর সবচেয়ে বড় বাধা। অ্যাথলেটিক্স বক্স সরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলেও ম্যাচের আগেই সরিয়ে ফেলা হবে টিনের ঘর, ফলে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পূর্ব পাশের গ্যালারির দর্শকেরাও নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন। হামজা শ্রমিকদের এই ম্যাচকে ঘিরে সারা দেশের ফুটবল ভক্তদের মতো বাফুফেও বেশ আশাবাদী। এই ম্যাচকে ঘিরে শুধু টিকিট বিক্রি করে কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফুটবল ফেডারেশন। শুধু টিকিটই নয়, দর্শকদের জন্য নানা সুবিধা প্রদানের কথাও মাথায় রেখেছে তারা। একই সাথে সুন্দর একটা ফুটবল ম্যাচ উপহার দিতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে ফুটবল ফেডারেশন।